একটা ছোট্ট শহরে থাকতো আরিফ। বয়স ৩০-এর কোঠায়, কর্পোরেট অফিসে ভালো একটা চাকরি করে। মাস শেষে মোটা বেতন হাতে পায়। চারপাশে সবাই বলে, তুই তো ভাগ্যবান, চাকরি, বেতন, গাড়ি সবই তো আছে। কিন্তু আরিফের ভেতরে যেন এক অদ্ভুত শূন্যতা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ততা, ট্রাফিকে আটকে থাকা, অফিসে বসের চাপ, ক্লায়েন্টের মিটিং, সব মিলিয়ে তার মনে হতো, আমি কি সত্যি আমার জীবনের জন্য কাজ করছি, নাকি শুধু টাকার দাস হয়ে গেছি? টাকা আর জীবনের আসল সম্পর্ক। একদিন এক বন্ধুর কাছ থেকে সে শুনল ইয়োর মানি অর ইয়োর লাইফ নামের বইয়ের কথা। বইটা পড়তে গিয়ে তার মাথায় বাজ পড়ার মতো হলো। লেখক বলছেন, টাকা মানে শুধু নোট নয়, এটা হলো তোমার জীবনের শক্তি, লাইফ এনার্জি। তুমি যখন ৮ ঘন্টা অফিস করছো, তখন আসলে তোমার সময়, তোমার প্রাণ শক্তি টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছ। আরিফ ভাবল, তাহলে আমি মাসে যে ৫০,০০০ টাকা পাই, সেটা শুধু টাকা নয়, বরং আমার জীবনের অমূল্য সময়ের ফসল। আরিফ চারপাশে তাকিয়ে দেখল, সবাই এক অদৃশ্য দৌড়ে মেতে আছে। নতুন গাড়ি, ব্র্যান্ডের মোবাইল, বড় ফ্ল্যাট, দামি রেস্টুরেন্টে খাওয়া। মানুষ যেন সুখের জন্যই এসব কিনতে থাকে, কিন্তু বাস্তবে তারা আরও চাপ, ঋণ আর অসন্তুষ্টির ফাঁদে পড়ে যাচ্ছে। আরিফও নিজের জীবনে একই চিত্র খুঁজে পেল। প্রতি বছর বেতন বাড়ছে, কিন্তু খরচও বাড়ছে। নতুন গাড়ি, নতুন ফোন, নতুন জামা, সবই যেন চাই, তবু শান্তি নেই। এক রাতে অফিস থেকে ফেরার পথে গাড়িতে বসে আরিফ নিজেকে প্রশ্ন করল, আমি আসলে কি চাই? আমার জীবন কি শুধু মাসের শেষে বেতন পাওয়ার জন্য? যদি আজ হঠাৎ আমার জীবন শেষ হয়ে যায়, আমি কি বলবো যে আমি আমার সময় সঠিকভাবে ব্যবহার করেছি? এই প্রশ্নগুলো তার মনে ঝড় তুলল। সে বুঝল, টাকা যতই উপার্জন করুক, যদি সেটা শুধু ভোগে আর অপ্রয়োজনীয় খরচে চলে যায়, তাহলে আসলে সে নিজের জীবন শক্তিকে নষ্ট করছে। আসল লক্ষ্য শুধু বেশি টাকা রোজগার নয়, বরং টাকার সাথে সঠিক সম্পর্ক তৈরি করা। টাকার প্রতিটি ব্যবহার যেন জীবনে আনন্দ, শান্তি আর অর্থপূর্ণতা যোগ করে। আরিফের জীবনে এটাই ছিল মোড় ঘোরানোর মুহূর্ত। সেদিন থেকে সে সিদ্ধান্ত নিল, শুধু টাকার জন্য দৌড়াবে না, বরং টাকা আর জীবনের আসল সম্পর্ক খুঁজে বের করবে। আরিফ আগের দিনের ভাবনা থেকে বুঝেছিল, টাকা মানে আমার জীবন শক্তি, কিন্তু সেই জীবন শক্তি কোথায় যাচ্ছে সেটা তো জানা দরকার। তাই একদিন সে একটা খাতা বের করে লিখল, আজ থেকে আমার জীবনের প্রতিটি টাকার হিসাব থাকবে এই খাতায়। পার্ট 2, ইনকাম ও খরচ বোঝা। প্রথম দিনই সে অবাক হয়ে গেল। সকালের নাস্তায় ২০০ টাকা, অফিসে কফি ১৫০ টাকা, লাঞ্চে সহকর্মীদের সঙ্গে ৬০০ টাকা, ফেরার পথে এক প্যাকেট সিগারেট ১৪০ টাকা, রাতে অনলাইনে হঠাৎ করে একজোড়া হেডফোন অর্ডার, দাম ১২০০ টাকা। দিন শেষে হিসাব দাঁড়ালো প্রায় ২৩০০ টাকা। সে ভাবল, এই ২৩০০ টাকা আসলে আমার কত ঘন্টার জীবন শক্তি? সে হিসাব করল, মাসে তার আয় ৫০,০০০ টাকা। যদি ২৫ দিনে ৮ ঘন্টা করে কাজ করে, তবে প্রতি ঘন্টার প্রকৃত আয় দাঁড়ায় প্রায় ২৫০ টাকা। মানে হলো, দিনের ২৩০০ টাকা খরচ করতে গিয়ে সে প্রায় ৯ ঘন্টার জীবন শক্তি খরচ করে ফেলেছে। আর এর মধ্যে সত্যি দরকারি খরচ কত? হয়তো শুধু লাঞ্চটাই দরকার ছিল। সেই রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি সত্যি আমার জীবন শক্তিকে সিগারেটের জন্য দিতে চাই? ১ কাপ কফির জন্য কি আমি অফিসের ৪০ মিনিট দিতে রাজি? হঠাৎ কেনা হেডফোনটা কি আমার জীবনকে বদলে দেবে? এই প্রশ্নগুলো তার মনে ধাক্কা দিল। আরিফ প্রতিদিন খাতায় টাকার এন্ট্রি দিতে শুরু করল। প্রথমে বিরক্ত লাগতো, কিন্তু ধীরে ধীরে একটা প্যাটার্ন চোখে পড়ল। মাসে প্রায় ৫,০০০ টাকা সিগারেট আর ফাস্ট ফুডে উড়ে যাচ্ছে। নতুন গ্যাজেট কেনার নেশায় প্রায় ৮,০০০ টাকা চলে যাচ্ছে। রাইড শেয়ারের বদলে পাবলিক ট্রান্সপোর্ট নিলে অন্তত ৩,০০০ টাকা বাঁচানো যেত। সে বুঝল, তার খরচের বড় একটা অংশ এমন জিনিসে যাচ্ছে যেগুলো না হলে তার জীবন আরও স্বাস্থ্যকর, শান্ত, এমনকি সুখী হতো। দিনের শেষে সে খাতার দিকে তাকিয়ে একটা কথা লিখল,
আমি যদি প্রতিটি টাকার পেছনে আমার জীবন শক্তি খরচ করি, তবে আমি শুধু দরকারি আর আনন্দদায়ক জিনিসেই খরচ করব। সেদিন থেকে টাকার প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে গেল। আগে সে ভাবত টাকা মানে কেবল আয় আর খরচ। এখন সে বুঝল টাকা মানে তার জীবনের প্রতিটি মূল্যবান মিনিট। এই সহজ খাতাই আরিফকে একটা নতুন দরজা খুলে দিল। সে শিখল, 1. প্রতিটি খরচ লিখে রাখলে টাকার আসল চিত্র দেখা যায়। 2. খরচের ভেতরে লুকিয়ে থাকে সময় ও শক্তির আসল মূল্য। 3. সচেতন না হলে টাকা শুধু আসবে আর চলে যাবে, অথচ জীবন হবে ফাঁকা। এভাবেই ধীরে ধীরে আরিফ খুঁজে পেল টাকার সঙ্গে নিজের সম্পর্কের আসল মানচিত্র। পার্ট 3, খরচের সাথে সুখের সমীকরণ। আজ ছুটির দিন, অফিসের চাপ নেই, বন্ধুদের সাথে আড্ডা হবে বলে আরিফ খুব উচ্ছ্বসিত। বন্ধুরা বলল, চলো আজকে দারুণ একটা রেস্টুরেন্টে ডিনার করি। বিল এলো প্রায় 4,000 টাকা। একসময় সে ভাবত, কোনো সমস্যা নেই, টাকা তো আছে। কিন্তু এখন আরিফের চোখে বিলটা অন্যভাবে ধরা দিল। এটা মানে আমার প্রায় 16 ঘন্টার জীবন শক্তি। সে ভাবল, এই 16 ঘন্টা কি সত্যি আমাকে সুখ দিল? কয়েকদিন পর সে এক শপিং মলে ঢুকল। নতুন জুতা দেখে মনে হলো এটা না কিনলে চলবে না। দাম 6,500 টাকা। কিনে আনার পর প্রথম সপ্তাহে আনন্দে ভরে গেল, ছবিও তুলল। কিন্তু 2 মাস পর জুতাটা আলমারির কোণে পড়ে রইল, আর সে পুরনো জুতাই পরে বাইরে যেত। তখন তার মনে প্রশ্ন এলো, আমি আসলে ওই জুতাটা কিনে সুখ পেয়েছিলাম, নাকি শুধু মুহূর্তের উত্তেজনায় টাকাটা খরচ করেছিলাম? সুখের গ্রাফ। আরিফ একদিন বইয়ের একটা গ্রাফ মনে করল। প্রথমে যখন আয় বাড়ে, তখন সত্যিই সুখ বাড়ে। খাবার, বাসা, পোশাক, মৌলিক চাহিদা মিটে গেলে স্বস্তি আসে। কিন্তু একটা সীমার পর যত খরচ বাড়ে তত সুখ বাড়ে না, বরং দুশ্চিন্তা বাড়ে। একে বলে এনাফ পয়েন্ট বা যথেষ্ট বিন্দু। আরিফ উপলব্ধি করল, তার জীবনের অনেক খরচ আসলে ওই সীমার বাইরে গিয়ে অপ্রয়োজনীয় চাপ তৈরি করছে। একদিন সে অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে বাগানে বসেছিল। মাটির গন্ধ, ফুলের ঘ্রাণ আর সন্ধ্যার বাতাস। হঠাৎ সে অনুভব করল এক অদ্ভুত শান্তি। কোনো খরচ ছাড়াই মন ভরে গেল। তখন সে বুঝল, সুখ সবসময় টাকার বিনিময়ে আসে না, বরং অনেক সময় টাকার ঝামেলা কম হলে সুখ বাড়ে। আরিফ সিদ্ধান্ত নিল, প্রতিটি খরচের পর সে নিজেকে প্রশ্ন করবে, এই জিনিস কি সত্যিই আমার জীবনে আনন্দ বাড়াচ্ছে? এটার জন্য আমার যে জীবন শক্তি খরচ হলো, তা কি সার্থক? যেমন বই কেনা, হ্যাঁ, কারণ বই পড়লে নতুন কিছু শেখার আর আনন্দ হয়। দামি রেস্টুরেন্ট, না, কারণ খাওয়ার আনন্দ মুহূর্তের জন্য, কিন্তু চাপ দীর্ঘমেয়াদী। ভ্রমণ, হ্যাঁ, কারণ স্মৃতি আর অভিজ্ঞতা সারা জীবন থাকে। অযথা গ্যাজেট কেনা, না, কারণ কিছুদিন পর ভুলে যাই। দিনের শেষে আরিফ লিখল, সুখ আসে খরচ থেকে নয়, বরং সচেতন খরচ থেকে। যখন টাকার ব্যবহার জীবনে সত্যিই মানে যোগ করে, তখনই সুখ তৈরি হয়। পার্ট 4, আর্থিক স্বাধীনতার পথে যাত্রা। দিন যেতে যেতে আরিফ বুঝতে পারছিল সে যেন একটা চক্রে আটকে গেছে। মাসের শুরুতে বেতন, মাঝপথে ইএমআই, বিল, খরচ, মাসের শেষে শূন্য ব্যালেন্স, তারপর আবার একই চক্র। সে ভাবল, যদি সারা জীবন এমনই কাটাতে হয়, তাহলে তো আমি কখনোই মুক্ত হতে পারবো না। বইয়ের একটা লাইন তার চোখে আটকে গেল, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স মানে হলো যখন তোমার ইনভেস্টমেন্ট আর সঞ্চয় থেকে আসা আয়ই তোমার মাসিক খরচ মেটাতে পারে। সে বুঝল, আর্থিক স্বাধীনতা মানে চাকরি ছেড়ে অলস থাকা নয়, বরং এমন অবস্থায় পৌঁছনো যেখানে জীবনের সিদ্ধান্ত নিতে টাকার ভয় কাজ করবে না। প্রথমে তার খরচের খাতাটা বের করল। সে দেখল প্রতি মাসে প্রায় 10,000 টাকা সে শুধু অপ্রয়োজনীয় খরচে নষ্ট করছে। সিদ্ধান্ত নিল, এই টাকাটা এখন থেকে সঞ্চয়ে যাবে। শুরুতে কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে সে টাকাটা জমাতে লাগল। প্রথম বছর শেষে তার অ্যাকাউন্টে 1,20,000 টাকা জমা হলো।
এই পর্যায়ে এসে তার জীবনের মোড় ঘোরালো ইনভেস্টমেন্টের পাঠ। সে ইনভেস্টমেন্ট সম্পর্কে জানতে শুরু করল। বইয়ের উপদেশ অনুযায়ী কিছু টাকা সেভিংসে রাখল নিরাপত্তার জন্য, কিছু টাকা দিল শেয়ার মার্কেটে ইন্ডেক্স ফান্ডে, কিছু টাকা বন্ডে রাখল স্থির আয়ের জন্য। সে বুঝল টাকা যদি শুধু ব্যাংকে পড়ে থাকে তবে সেটা ধীরে ধীরে মূল্য হারায়, কিন্তু যদি সঠিকভাবে ইনভেস্ট করা যায় তাহলে টাকা নিজেই টাকা বানাতে শুরু করে। 25 গুণের নিয়ম। বইয়ে একটা সহজ সমীকরণ দেওয়া ছিল, তোমার মাসিক খরচ ইন্টু 25 সমান আর্থিক স্বাধীনতার জন্য প্রয়োজনীয় মূলধন। আরিফের মাসিক খরচ ছিল 50,000 টাকা, তাহলে তার দরকার 50,000 ইন্টু 25 সমান 1,25,00,000 টাকা। শোনার পর তার মাথা ঘুরে গেল, এত টাকা কি আমরা কোনোদিন জমাতে পারবো? কিন্তু তারপর বইয়ের লেখকের একটা কথা মনে পড়ল। শুরুটা ছোট হলেও ধারাবাহিক সঞ্চয় আর ইনভেস্টমেন্ট একদিন পাহাড় হয়ে দাঁড়ায়। আরিফ সিদ্ধান্ত নিল খরচ কমাবে, শুধু দরকারি ও সুখদায়ক জিনিসেই খরচ করবে, সঞ্চয় বাড়াবে, আয়ের অন্তত 30 থেকে 40% সঞ্চয় করবে, ইনভেস্ট করবে যাতে টাকা নিজেই টাকা বানায়। কয়েক বছর পর সে দেখল তার সঞ্চয় আর ইনভেস্টমেন্ট মিলিয়ে একটা বড় অঙ্ক তৈরি হয়েছে। এখন মাসে তার ইনভেস্টমেন্ট থেকেই প্রায় 20,000 টাকা আয় আসছে। এটা শুনতে ছোট মনে হলেও তার কাছে ছিল স্বাধীনতার প্রথম স্বাদ। একদিন বসে সে হিসাব করছিল, যদি এভাবেই চলতে থাকি আর 8-10 বছরের মধ্যে আমার ইনভেস্টমেন্ট থেকে আসা ইনকাম পুরো মাসিক খরচ মেটাতে পারবে। সেদিন রাতে সে খাতায় লিখল, আমি চাকরির দাস নই, আমি ধীরে ধীরে স্বাধীনতার পথে হাঁটছি। পার্ট 5, অর্থের বাইরে জীবনের মানে। কয়েক বছর কেটে গেছে। আরিফ এখনও চাকরি করছে, কিন্তু তার চোখে মুখে আর সেই ক্লান্তি নেই, কারণ সে জানে তার ইনভেস্টমেন্ট ও সঞ্চয় এতটা শক্তিশালী হয়ে উঠেছে যে চাকরি ছেড়ে দিলেও তার জীবন চলবে। সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবে, আজ আমি কাজ করছি কারণ আমি চাই, নয়তো বাধ্য হয়ে নয়। আগে যেখানে তার আনন্দ ছিল নতুন মোবাইল, দামি পোশাক বা রেস্টুরেন্টে খাওয়ায়, এখন সে শান্তি খুঁজে পায় ছুটির দিনে বাগানে কাজ করলে, বিকেলে মায়ের সঙ্গে গল্প করলে, বন্ধুর সঙ্গে বই পড়া আর আলোচনা করলে, সপ্তাহান্তে ছোট্ট ভ্রমণে গেলে। সে বুঝল আসল সুখ জিনিসে নয়, বরং অভিজ্ঞতায়। আসল তৃপ্তি হল যখন আমরা আমাদের সময় সেই জায়গায় দিই যা আমাদের হৃদয় ভরে দেয়। একদিন এক ছোট্ট গ্রামে সে গিয়েছিল। দেখল ওখানে বাচ্চারা পড়াশোনার সুযোগ পাচ্ছে না। সেদিন থেকে আরিফ সিদ্ধান্ত নিল তার সঞ্চয়ের একটা অংশ দিয়ে সে ওই গ্রামের স্কুলে সাহায্য করবে। অন্যদের মুখে হাসি ফোটাতে পেরে তার মনে হল এটাই তো জীবনের আসল মানে। এখন টাকার প্রতি তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে। আগে সে ভাবত যত বেশি টাকা তত বেশি সুখ, কিন্তু এখন সে জানে টাকা হলো কেবল একটা মাধ্যম যার সাহায্যে আমরা স্বাধীনতা আর অর্থপূর্ণ জীবন গড়তে পারি। সে ডায়েরিতে লিখল, আমি টাকার দাস নয়, আমি টাকার মালিক, আমার জীবনই আসল সম্পদ। একদিন সন্ধ্যায় ছাদে বসে আকাশের তারা দেখছিল আরিফ। মনে মনে সে হাসল, কারণ আজ সে জানে তার জীবন আর টাকার দৌড়ে আটকে নেই। সে শিখে গেছে কিভাবে প্রতিটি টাকা মানে, প্রতিটি খরচ মানে, আর প্রতিটি মিনিট মানে। তার চোখে মুখে শান্তি, কারণ সে আবিষ্কার করেছে ইয়োর মানি আর ইয়োর লাইফ, আসলেই তোমার জীবন, শুধু টাকা নয়। বন্ধুরা, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অনুপ্রেরণা পান, তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।